আমরা এখন এসেছি কষা কষা রেস্টুরেন্টে। একটু প্রাইস একটু বেশি, কিন্তু দেখি খাবার কেমন হয়। ভেজ পোলাও নিয়েছি এই দিক থেকে, আর এদিকে আলুর দম আর লুচি নিয়েছে, এদিকে আমি কষা মাংস, স্যালাড আর চাটনি। দেখি কেমন লাগে, এদের নাকি বেস্ট আইটেম এটা। দেখি কেমন লাগে। আর আমাদের সাথে আরিয়ান আছে, ফুটবলার, খুবই ক্লাসমেট আমার, ছোটোবেলার। আমরা একসাথেই ছিলাম। খারাপ ছিল না, ঠিক আছে। ইনি ভেজিটেরিয়ান, তো লুচি আর আলুর দম খেলো। একটু কোয়াইট এক্সপেন্সিভ। তো কেমন লাগলো? ফ্যান্টাস্টিক লেগেছে। কী করে ফ্যান্টাস্টিক লাগলো? ভালো লেগেছে। আমরা নিউ দীঘার বিচে যাচ্ছি। তো শরীরটা খারাপ ছিল বললে ঠিকঠাক করে আপনাদের ভিউটা দেখাতে পারিনি, কিন্তু আর দুপুরবেলা একটা হোটেলে আমরা খেয়েছিলাম, তা সে এত বাজে হোটেল, ওটা হয়তো দেখানো উচিত ছিল। এখন যেটা খেলাম ঠিক আছে, চলে যাবে, অসুবিধা নেই, কিন্তু একটু এক্সপেন্সিভ লাগলো, কিন্তু ঠিক আছে। তো আমি তো প্রেফার করবো আপনারা যখন আসবেন দীঘাতে, তখন একটু খরচা হবে, কিন্তু একটু ভালো হোটেল বা দামি হোটেলে যাওয়ার চেষ্টা করবেন, তো এটাতে খুব ভালো হয়। ঠিক আছে, দুপুরের হোটেলটা ছিল এইটা, এটা তো ওইদিকে হোটেলটা ছিল, খুব বাজে হোটেল। তারা দেখাচ্ছে, আপনাদের দেখাচ্ছে। একটু বন্ধুরা আরও 3-4 জন মিলে আসলে মজা আসতো। দুজন এসছি আমরা। এই যে এই হোটেলটা কি বিচ্ছিরি হোটেল, কাছে আর বলার মতো না। তার আগে আমাদের ব্যাটিংটা শেষ হয়ে যায়। ওটাই আমার আবার শরীরটা একটু খারাপ লাগছে, কেননা আমি বহুত একটা জার্নি থেকে এসছি। আপনাদের পাঞ্জাব থেকে চণ্ডীগড় থেকে দিল্লি, বহুত একটা জার্নি থেকে এসছি আমি। একটু শান্তি, মন থেকে একটু শান্তি অনুভব করার জন্য, শান্তি আর হাওয়াটাকে অনুভব করার জন্য দীঘাতে এসেছি আমরা। একটু খারাপ লাগছে যে 6-7 জনের প্ল্যান হয়েছিল, সেখানে 2 জন। এই জন্য আমি আর কোনোদিন প্ল্যান বানাবো না, আমি লক্ষ্যের উপরে ছেড়ে দেবো। আর কি করা যাবে। এইদিকে কাজু টাজু পাওয়া যায় কোথায়? হ্যাঁ,